আপনারা বলেন এ কোরআনে কোনো ভুল আছে? একটু জোরে বলুন, ভুল আছে? ভুল আছে? ভুল না। এটা কে বলেছেন? আল্লাহ। আপনারা ইতিহাসটা দেখবেন, বর্তমান কিছুদিন নয়, প্রায় 1450 বছর ধরে আমরা পৃথিবীতে দুটা জিনিস লক্ষ্য করছি। কি লক্ষ্য করছি? আমরা যারা মুসলমান হিসাবে আছি, হযরত মুহাম্মদ সাল্লামের আমরা যারা উম্মত, আপনাদেরকে আমি জানাই, আমরা ঈসা নবীকে সম্মান করি না করি না? এর কথা উত্তর দিতে হবে। মুসা নবীরে, সুলেমান নবীরে, দাউদ নবীরে, যত নবী পৃথিবীতে এসেছে আমরা সমস্ত নবীকে রেসপেক্ট দিই, অনার দিই, কিন্তু মেনে চলি কাকে? হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক তার উপরে কোরআন শরীফ নাজিল করেছিলেন। এ কোরআন আজও পৃথিবীতে অবিকল আছে। যতদিন কিয়ামত না হবে ততদিন অবিকল থাকবে ইনশাআল্লাহ। কেউ আগুন দিয়ে পুড়িয়ে, লুটপাট করে, ধ্বংসযজ্ঞ চালিয়ে পৃথিবীর জমিন থেকে কোরআনের নামক গ্রন্থটাকে হারাতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। কারণ আল্লাহ পাকে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আমরা মানুষ নিলে হয়তো হারিয়ে যেত, কারণ আমরা চায়ে বিক্রি হয়তো হারিয়ে যেত, কিন্তু হারাবে না। আজকে পৃথিবীতে দুটা সমস্যা। একটা সমস্যা কোরআন নিয়ে, আর একটা সমস্যা মসজিদ নিয়ে। শুনছেন আপনারা? একটা সমস্যা কোরআন নিয়ে, আর একটা সমস্যা মসজিদ নিয়ে। পৃথিবীতে আমি খুব কম সময়ে কোনো ভূমিকা রাখবো না, আমিও খুব ক্লান্ত কণ্ঠে কথা বলছি। আপনারা মনে রাখবেন যে এই দুনিয়াতে, এই পৃথিবীতে, আপনারা মনে রাখবেন যে পৃথিবীর যত দেশ আছে সমস্ত দেশে মুসলিম জনগোষ্ঠীর ওপরে একটা অত্যাচার চলছে। এটা কি আপনারা আমার সাথে একমত? যদি একমত থাকেন হ্যাঁ বলেন, দ্বিমত থাকেন তাও না বলেন। কোনটা? একমত। পৃথিবীর যে দেশের দিকে তাকাবেন, যেখানেই তাকাবেন, দেখবেন মুসলমানরা নির্যাতনের শিকার। তো আপনাদের মনে প্রশ্ন জাগে না যে মুসলমান তো আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম মেনে চলে, ইসলামের অনুসারী, তাহলে ইসলাম মেনে চললে আমাদের প্রতি অত্যাচার কেন? এ প্রশ্ন আপনাদের সামনে আসা উচিত। আসে না বলেই আপনার মনে কোনো প্রশ্ন তৈরি হয় না। 2 নম্বর, মসজিদ। পৃথিবীতে যত মসজিদ আছে তার মধ্যে প্রথম মসজিদটার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? জোরে বলুন। বাইতুল মুকাদ্দাস। কোন দেশে আছে? ফিলিস্তিন, প্যালেস্টাইনে, জেরুজালেমে। সেই বাইতুল মুকাদ্দাস মসজিদটা তৈরি করেছেন সুলেমান আলাইহিস সালাম। সেই সুলেমান আলাইহিস সালামের কবরও ওখানে আছে। আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের নাম জানেন? তারও কবর ওই দেশে আছে। ফলে পৃথিবীর অগণন নবীদের কবর প্যালেস্টাইনে আছে। হাজার হাজার নবীদের দেশ হচ্ছে জেরুজালেম। সেই জেরুজালেম আজ ক্ষত বিক্ষত। প্রথম মসজিদ সেই শুরুয়াত থেকে আপনারা যেদিকে তাকাবেন, আমাদের কোন মসজিদ তৈরি করলে কাউরি মন্দির ভেঙে, গির্জা ভেঙে, ক্ষমতার দাপটে সেখানে মসজিদ বানাতে হবে, এরকমের কথা কি ইসলামে আছে? জোরে বলেন, আছে? নাই। তাহলে আজকে আমাদের এই অভিযোগে অভিযুক্ত করা হয় যে আমরা মসজিদ মন্দির ভাঙা পার্টি, আমরা গির্জা ভাঙা পার্টি।
ফলে এই যে ভাঙার বদনামটা আমাদের দেওয়া হয়, এর সাথে সামান্য কোনো সত্যতা নাই। আমি আপনাদেরকে বলবো যে মহান আল্লাহ এক রাতে তার এক বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে মুকাদ্দাসে পরিভ্রমণ করিয়েছেন। মসজিদে বাইতুল মুকাদ্দাস কিরকম? আল্লাহ পাক বললেন তার চতুর্দিক বরকত দিয়ে ঘেরা, বরকত আছে চতুর্দিকে। এত বরকতময় মসজিদ, এটা আল্লাহ পাক বলেছেন। আমার নবী 17 মাস সেই দিকে মুখ করে নামাজ পড়েছেন। এখন এই মসজিদ নিয়ে তিন পক্ষ দাবি করে। ইহুদিরা বলে আমাদের, খ্রিস্টানরা বলে আমাদের, মুসলমানরা বলে আমাদের। এটাই বাস্তব। বাইতুল মুকাদ্দাস মসজিদ মুসলমানদের। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজ হোক কাল হোক বাইতুল মুকাদ্দাস মসজিদ মুসলমানদের হাতে আসবে, এতে সামান্যতম সন্দেহ নাই। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীতে একটা লড়াই চলছে, লড়াই বন্ধ হবে না। এ লড়াই 75 বছর ধরে চলছে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্রটা তৈরি হয়। তার আগে এই পৃথিবীতে ইসরায়েল রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না। এই রাষ্ট্রটা মুসলমানদের জমিকে দুই ভাগ করে, ফিলিস্তিনকে দুই ভাগ করে দিয়েছিল জাতিসংঘ। একটা অন্যায়। সেই থেকে লড়াই চলছে, লড়াই চলতে থাকবে। বিজয় আমাদের হবেই হবে, বলুন ইনশাআল্লাহ। এই নিয়ে এবারের যে লড়াই 7ই অক্টোবর শুরু হয়েছে। কত অক্টোবর বললাম ভাই? 7ই অক্টোবর রাতে, আজও চলছে, বন্ধ হয় নাই। এই লড়াইয়ের উদ্দেশ্য কি, এটা আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যারা মুসলমান, আমাদের কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে লোকেরা তো আপত্তি কেন? আমরা তো কাউরি আপত্তি করি না। আমার সাথে আপনারা একমত হবেন কিনা জানি না। দুনিয়ার মুসলমানদের বিপদের কারণ হচ্ছে কোরআন শরীফ। কি বললাম? শুনতে পাননি? ভালো করে কান খুলে শুনুন। দুনিয়ার মুসলমানদের যত বিপদ, এই বিপদের জন্য কোরআন শরীফ দায়ী। আমার সাথে কি আপনারা একমত? শ্রোতার কোয়ালিটি বোঝার জন্য বললাম, পৃথিবীতে যত মুসলমানদের ওপরে বিপদ আসছে, এই বিপদের জন্য দায়ী কোরআন শরীফ। আপনারা কি আমার সাথে একমত? জোরে বলেন একমত। আপনি তো মাথা নড়াচ্ছেন, হ্যাঁ বলছেন না না বলেন। আপনারাও বলেন হ্যাঁ না না। তাহলে ইসলাম সম্পর্কে আপনার জানা হয়নি। আসলে পৃথিবীতে মুসলমানরাও ইসলাম সম্পর্কে জানে না, অমুসলমানরা তো আরো জানে না। এই না জানার মধ্যে ইসলাম নিয়ে ভুল ব্যাখ্যা গোটা বিশ্বব্যাপী চলছে। এই ভুল ব্যাখ্যার অবসান করতে হবে, বলুন ইনশাআল্লাহ। আপনারা জানেন ফিলিস্তিন ইস্যু নিয়ে এই প্রথম 57টা রাষ্ট্র, ভাই তো সৌদি আরব যায়, রিয়াদে 57টা রাষ্ট্র দুদিন ধরে মিটিং করেছে। মিটিং এ কি রেজুলেশন হয়েছে আপনাদের জানতে ইচ্ছা করে? জোরে বলুন করে? হাতি চা করে বলুন দেখি। জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। এই প্রথম 57টা রাষ্ট্র একমত হয়ে দুদিন ধরে সম্মেলন করে রেজুলেশন করেছে। 2 নম্বর, এই প্রথম ভারত সরকার মতামত দিয়েছে। 3 নম্বর, আমেরিকা মতামত দিয়েছে। আমি জানি না আল্লাহর রহমত আছে কিনা, রাশিয়ার চীন ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়িয়েছে। জোরে একবার তাকবীর হবে? জোরে বলেন নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। তো আপনি হয়তো বলবেন ফিলিস্তিনের কথা শুনে আমার লাভ কি? এটা তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে না? পারে না? হ্যাঁ, জাগা স্বাভাবিক। ফিলিস্তিনের সাথে আপনার এই এলাকারও সম্পর্ক আছে, কারণ আপনি তো মুসলমান। যারা মুসলমান,
ফলে এক মুসলমান আর এক মুসলমানের ভাই না, ভাই না। ফলে আপনি এটা অস্বীকার করতে পারেন না। তাই আজকে খুব বেদনার সাথে আমি আপনাদেরকে আনন্দের সাথে ঘোষণা করতে চাই, আমি তো ইসলামী আন্দোলনের বরাবর এই লড়াই সংগ্রাম করলাম, দু একবার জেলও খাটলাম, আমি হতাশ হইনি বলুন ইনশাল্লাহ। আমার একটা আত্মবিশ্বাস আছে এই জয় মুসলমানদের হাতে আসবে বলুন ইনশাল্লাহ। এখন আপনি বলবেন আপনি কোরআনকে দায়ী করলেন কেন? কথা তো অনেক রকম বলা যায়। আসলে আমার দৃষ্টিতে পৃথিবীতে কথার মারপ্যাচ আছে। কথার মারপ্যাচটা কি? পৃথিবীতে আমি জানি ৩,৫০০ ধর্ম আছে। তো এই ৩,৫০০ যারা ধর্ম মানে, তারা মনে করে আমরা যেমন একটা ধর্ম মানি, ইসলামটাও ওই রকমই একটা ধর্ম। আমার আপনাদের কাছে পরিষ্কার হয়নি কথাটা? হিন্দু ধর্ম একটা ধর্ম, খ্রিস্টান ধর্মটা, এরকম ৩,৫০০ ধর্ম আছে। আপনারা ক্লাস 7, 8, 9 এর বইয়ে পড়বেন ধর্মের ইতিহাস, সেখানে অনেক ধর্ম আছে, সেই ধর্মের মধ্যে একটা ধর্ম ইসলাম। এমনি করে 1000 ধর্মের মধ্যে আপনাকেও ঢুকিয়ে দিয়েছে। আসলে ওই রকম কি এটা একটা ধর্ম? জোরে বলো, ওই রকম কি একটা ধর্ম? আমাদের কোরআন শরীফই বিপদের কারণ, আমাদের বিপদ হতো না কেন? আমি যখন বক্তৃতা করি জলসায়, দোয়া করবেন গোলাম আহমদ মুর্তজাকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন। তিনি ইতিহাসের ওপরে কথা বলতেন। আমি প্রথম পশ্চিম বাংলাতে জালসার জগতের রাজনীতির কথাটা নামালাম, বুঝতে পারেননি? আমি যেভাবে রাজনৈতিক কথা জালসাতে বলি, এ নিয়ে প্রথমে বাধা এসেছে, এখন আর আসে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন মানুষ বুঝে, সচেতন। কিরকম? আমাদের ধর্মে মদ খাওয়া এর পানিশমেন্ট আছে না নাই? এটা কথা বলতে হবে কিন্তু, আছে না নাই? আছে তো। যদি কেউ জেনা করে তার পানিশমেন্ট আছে না নাই? আমাদের এই ধর্মে অর্থনীতিতে সুদের ব্যাপারে অর্থনীতি নিয়ে কথা আছে না নাই? আপনারাই বলেন, আপনারা ভালো করে বুঝবেন। আমাদের ধর্মে জেনা করলে তার পানিশমেন্টের ব্যবস্থা আছে না নাই? আমাদের দেশে জমি জয়মা ভাগ করতে গেলে জমি ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, এরকমের কথা কোরআনে আছে না নাই? সমস্যাটা এই জায়গায়, গোটা দুনিয়ার কোন ধর্মীয় গ্রন্থে এরকমের কথা নাই, শুধু কথা আছে কোরআন শরীফে। কোন ধর্মে সব নাই। ধর্ম একটা জীবন যাপনের মাধ্যম হিসাবে সবাই মানে, কিন্তু আমি জেনা করলে তার ফাইসালা কোরআন দেবে, আমি ব্যাংকে টাকা রাখলে আমার অর্থনীতির ফাইসালা দেবে কোরআন শরীফ। সেজন্য গোটা দুনিয়াতে ইউরোপের মানুষের কাছে, আমেরিকা, রাশিয়ার কাছে মানুষ জানতে চেয়েছিল, বুদ্ধিজীবী লোকেরা জানতে চেয়েছিল, মুসলমানদের বিরুদ্ধে তোমাদের এত অপবাদ কেন, কি তোমাদের আপত্তি? সেজন্য সেখানকার বুদ্ধিজীবী বলেছিলেন যে মুসলমানদের বিরুদ্ধে আমাদের কোনো আপত্তি নাই, মুসলমানদের কোরআন শরীফে কিছু কথা আছে তার বিরুদ্ধে আপত্তি আছে। বুঝতে পেরেছেন? আপনারাই বলেন, কোরআন শরীফ নিয়ে এই পৃথিবীতে একটা লড়াই চলে, এ কোরআন যেন মুসলমানদের কাছে বিভ্রান্তির কারণ হয়, মুসলমানরা যেন কোরআন থেকে দূরে সরে চলে যায়। সেজন্য পৃথিবীতে বুদ্ধিজীবী লোকেদেরকে দিয়ে কোরআনের বিরুদ্ধে তারা কলম ধরেছে। সলমান রুশদির নাম মনে আছে? সে আছে না? আর তার কোনো কাজ আছে? জোরে বলে, কাজ আছে? ওয়াসিম রেজবি, উত্তরপ্রদেশের লখনৌ বাড়ি, তিনি বলেছিলেন 60টা ভুল আছে। তার আর কোনো দাম আছে? জোরে বলেন, দাম আছে? তাহলে এই পৃথিবীতে কোরআনটাকে বিতর্কিত করে দিয়ে মানুষের সামনে তুলে ধরে তারা কোরআন নষ্ট করতে চেয়েছিল।
আল্লাহ বলেন আমি এ কোরআনের হেফাজত করব। সম্মানিত ভাইরা, কোরআন শরীফ একটা বাস্তব দলিল। ইহুদি আর খ্রিস্টানদের কোরআনের ওপরে, মুসলমানদের ওপরে এত রাগ কেন? রাগ, পবিত্র কোরআন শরীফ ইহুদিদের মুখোশ খুলে দিয়েছে, জোরে বলুন নারায়ে তাকবীর। খ্রিস্টানদের মুখোশ খুলে দিয়েছে। এখন সে কোরআন নিয়ে যদি আপনি থাকতে চান, তাহলে আপনার বিপদ বাড়বে বই কমবে। কেন? ঈসা নবী মারা গেছে না বেঁচে আছে? কথা বলেন না তো, এই তো বড় মুশকিল। ওই রকম জলসা শুনলে হবে না। ঈসা নবী বেঁচে আছে না মারা গেছে? কোথায় আছে? আবার পৃথিবীতে আসবে তো। খ্রিস্টানদেরকে ইহুদিরা একটা মিথ্যা ইতিহাস তৈরি করে বলেছিল যে ঈসা নবীকে আমরা মেরে ফেলেছি। ক্রুশবিদ্ধ দেখেন না ঈসারে? দুই হাত দেখেন না? সেই ঈসা কুষ্ঠ রোগীরে ভালো করতেন, মৃতকেও জাগ্রত করতেন, রোগবালাই ভালো করে দিতেন। সেই ঈসা আলাইহিস সালাম কে তারা বলেছে আমরা মেরে ফেলেছি। কোরআন এসে, নবী মোহাম্মদ এসে যখন কোরআনের কথা শোনালেন, বললেন ঈসা নবীকে ইহুদিরা মেরে ফেলতে পেরেছে। জোরে বলে পেরেছে। ওপেন করে দিল কোরআন যে ঈসা নবী মরে নাই, আমি আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিয়েছি, আবার আমি জেরুজালেমে পাঠাবো এবং তিনি গোটা পৃথিবী শাসন করবেন। ইমাম মেহেদী আসবেন, মনে পড়ছে? দাজ্জাল আসবে। শুধু তাই নয়, যেদিন ঈসা নবী মারা যাবেন, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তার কবরের পাশে তার কবর হবে। যেদিন এই কথা বোমবাস, বুঝেন তো, এ বাস যেদিন হয়ে গেল, ইহুদিরা বুঝে গেল এতদিন ধরে আমরা যা প্রচার করলাম, কোরআন এসে সব কি দিল? জোরে বলেন। ইহুদিদের মুখোশ খুলে দিল। ইহুদিরা বুঝে গেল কোরআন যদি থাকে তাহলে ঈসা নবীর দিকে লোক চলে যাবে। তাই কোরআনের বিরুদ্ধে ওদের এত রাগ। নাসারা যারা খ্রিস্টান, আপনি বলেন তারা এত অপরাধ করলো, বলল আল্লাহর বউ আছে। আছে তো? নাউজুবিল্লাহ বলে তো বাড়ি চলে যাবেন আপনি। কথাটা ভালো করে শুন। আল্লাহর বউ আছে, আল্লাহর সন্তানাদি আছে, আল্লাহর কোনো অভাব আছে? জোরে বলেন। খ্রিস্টানরা, ইহুদিরা এত নাপাক, এত খারাপ কাজ দুনিয়াতে করলো, তারা আল্লাহর বউ বানালো, আল্লাহর স্ত্রী বানালো, আল্লাহর সন্তান বানিয়ে ঈসা নবীকে আল্লাহর পুত্র বানিয়ে দিল। মা মরিয়মকে স্ত্রী বানালো। শুনতে পাচ্ছেন না? পারেন নাই? এই ভেজা কেটি অপপ্রচার তারা দুনিয়ায় চালালো। আল্লাহ পাক বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আবু জেহেলি দুর্গ, খ্রিস্টানদের দুর্গ, ইহুদিদের দুর্গে লাথি মেরে আমার পবিত্রতা ঘোষণা করো। জোরে বলুন নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, আল্লাহ পাক বললেন আমার সহ্যের বাইরে, ইহুদি আর খ্রিস্টানদের মুখোশটা খুলে দাও। আপনি যদি কাউরি মুখোশ খুলেন, সে কি আপনার উপরে খুশি থাকবে? বলেন থাকবে? আল্লাহ পাক বললেন কুলহু কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। দীর্ঘ হাজার বছর ধরে খ্রিস্টানরা এসব প্রচার করলো। কোরআন এসে স্বয়ং আল্লাহর পরিচয় কি তুলে ধরলো। রাগ হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? সেজন্য তারা প্রথম পলিসি করলো আবু জেহেলকে দিয়ে। কাকে দিয়ে পলিসি করলো? আবু জেহেলকে দিয়ে। বলো আবু জেহেল, তুমি সামনে মোহাম্মদের দাঁড়াও, দাঁড়িয়ে বলো
কোরআন শরীফ আল্লাহর বাণী নয়, মুহাম্মদ নিজে তৈরি করে প্রচার করে। আল্লাহ পাক তারও জবাব দিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই চ্যালেঞ্জ আছে না নাই? আজও আছে তো, আগামী দিনও থাকবে। তাই ইহুদি খ্রিস্টানদের পলিসি হলো কোরআন শরীফ আমাদের মুখোশ খুলে দিয়েছে। আমার যেটা খারাপ লাগে কি জানেন, যে মুসলমানরা কোরআন হাদিস বিশ্বাস করে না। শুনতে হয় শুনে, জালসাতে আসতে হয় আসে, নামাজ পড়তে হয় পড়ে, কিন্তু ইহুদি খ্রিস্টানরা কোরআন শরীফকে অন্তর দিয়ে বিশ্বাস করে। তারা জানে কোরআনে যা লেখা আছে তাই হবে। অতএব আমাদেরকে যদি বেঁচে থাকতে হয় তাহলে এই লড়াইয়ে নামতে হবে। সেজন্য ইহুদি খ্রিস্টান লবি বিশ্বব্যাপী এই লড়াইয়ের ময়দানে তারা অবতীর্ণ হয়েছে। আপনার আল্লাহর রহমে জানেন যে পৃথিবীতে মুসলমানদের জনসংখ্যা, একবার আলহামদুলিল্লাহ বলেন, এখন প্রায় 200 কোটি। একবার জোরে হবে না? আরো জোরে বলুন, আরো জোরে আলহামদুলিল্লাহ। খ্রিস্টানদের জনসংখ্যা 250 কোটি, ইহুদিদের নাই বললেই চলে, ওই 2-1 কোটি। ফলে পৃথিবীতে 3টা ধর্ম আল্লাহর ধর্ম থেকে ভেঙে, ইসলামকে ভেঙে ইহুদিবাদ তৈরি করেছে, খ্রিস্টবাদ তৈরি করেছে। যখনই সত্যটা নষ্ট হয়েছে তখনই আল্লাহ পাক নবী পাঠিয়েছেন। শেষ নবীর নাম কি? জোরে বলেন, মুহাম্মদ। কিন্তু তারা এটাও মানে না, তারা বলে মুহাম্মদের পরেও নবী আসবে। শুনেছেন না শুনেন নাই? অতএব খাতমে নবুয়াত আন্দোলন আমাদের দেশে চলে তো, ফলে কোন দিক দিয়ে আপনাকে ছাড় দেবে না। ছাড় না দিলে কি আমরা শেষ হয়ে যাব? জোরে বলেন, শেষ হয়ে যাব? যাব না। এখন আপনাদের কাছে এটুকুই বুঝালাম যে পৃথিবীতে ইসলামের বাতি, দিনের চেরাগ নিভিয়ে দেওয়ার চেষ্টা যারাই করেছে তারা সফল হয়নি। মুসলমানদেরকে আল্লাহ সাহস দেওয়ার জন্য বলেছে ঘাবড়ায়ও না। বলুন আলহামদুলিল্লাহ। কে সাহস দিচ্ছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ঘাবড়ায়ও না, হতাশ হয়ো না, ডর করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো। অতএব আমরা এই লড়াইয়ের ময়দান নবীজির আমলে দেখেছি, সাহাবীদের আমলে দেখেছি। কোন সাহাবী, তাবেইন, আলেম, ওলামা, দিনদার যারা কোরআন হাদিসকে বুকে নিয়ে ময়দানে আছে, তারা ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। আমরাও কি পালিয়ে যাব? জোরে বল, পালিয়ে যাব? আগামী দিনের পৃথিবী তৈরি হবে জেরুজালেমকে কেন্দ্র করে। ভালো করে শুনেন কথাটা, আমি খুব অল্প সময়ে ছেড়ে দেব। আগামী দিনের সুন্দর, এখন আমেরিকা নেতৃত্ব দেয়, আমেরিকা এখন পেছনের সারিতে। আগামী দিনের পৃথিবীর নেতৃত্ব দেবে ইসরায়েল। এবং এই ইসরায়েলকে নেতৃত্ব দিতে গেলে কি কি করতে হবে তা তারা বুঝে। ঈসানবী আসবে তো, পৃথিবী দখল হবে তো, তাহলে সবকিছু যদি দখল হয় তার সেন্টার রাজধানী হবে জেরুজালেম। তাই জেরুজালেম কেন্দ্রিক পৃথিবীর লড়াই শুরু হয়েছে। এ লড়াই আমরাই জিতবো। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন নারে তাকবীর। এ লড়াই আমরা জিতবো, বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর এই ময়দানে যত লড়াই হয়েছে, কোন লড়াইয়ে মুসলমান পিছপা হয় নাই, আজও পিছপা হবে না, বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে ইহুদি আর খ্রিস্টানরা আমাদের বন্ধু না। আল্লাহ পাক সেটা পবিত্র কোরআন শরীফে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি আর খ্রিস্টানরা
কোনোদিন তোমাদের বন্ধু হবে না যতদিন তোমরা নিজেরা ইহুদি আর খ্রিস্টান না হবে। আপনারা রাজি আছেন ইহুদি খ্রিস্টান হতে? জোরে বলে আছেন? সেজন্য বিশ্বব্যাপী ইহুদি খ্রিস্টানদের একটা নেটওয়ার্ক চলছে, মুসলমানদের টাকা পয়সা দিয়ে, বাড়ি ঘর করে দিয়ে, মুসলমানদের ইমানকে লুটপাট করে ইহুদি খ্রিস্টানদের দলে নামাতে। মুসলমানরা না খেয়ে থাকে, কিন্তু আল্লাহর রহমে আজও মুসলমানরা ইমানের ওপরে টিকে আছে, বলুন ইনশাল্লাহ। এখন আপনারা তো টুকটুক করে বাড়ি যাবেন, তো আমার কথা প্রথম পর্ব শেষ হলো। প্রথম পর্ব শেষ হলো যে আমরা যারা মুসলমান, কোরআনের অনুসারী, আমাদের পৃথিবীতে, এই দুনিয়াতে কাফেরেরা ইসলাম নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, প্রায় ১৫০০ বছর তারা পারেনি। এখন বাস্তব জায়গায় আসবো, বাড়ি যাবেন, দেখা হবে, আবার কথা হবে। আমি আপনাদেরকে বলবো যে এই পৃথিবীতে হিটলারের নাম শুনেছেন? শুনেছেন? হিটলার আমাদের দেশের ইহুদিদেরকে কত ইহুদি মেরেছে একটু কেউ বলতে পারবেন? ওরা অঙ্ক ওরা তৈরি করে দিয়েছে, ৬০ লাখ, ৬০ কোটি হতে পারে, ৬০ কোটি তো হবে না, ৬০,০০০ও হতে পারে, ৬০ লাখও হতে পারে। মুসলমানরা কিন্তু ইহুদিদের মারে না, আগেও মারেনি, আজও মারছে না, আগামী দিনেও মারবে না ইনশাল্লাহ। ইহুদিদেরকে ওরা মারলো, ইহুদিদের যখন আর কোনো থাকার জায়গা নাই, পৃথিবী ঘুরে বেড়ায়। কেন জানেন? ইহুদিরা খুব বদমাশ জাতি, এবং ইহুদিরা খুব মিথ্যাবাদী, এবং ইহুদিদের তারা তাদের ক্যারেক্টার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে এরা প্রায় ৩০০ নবীকে হত্যা করেছে। কত নবী বললাম, জোরে বলেন? ৩০০ নবীকে এরা হত্যা করেছে। ফলে এরা একটা জালেম জাতি, আল্লাহর অভিশাপ এদের ওপরে আছে। ফলে এদেরকে আল্লাহ বানর করে দিয়েছেন। এদের ক্যারেক্টার, এদের চরিত্র যতই হোক, এরা পৃথিবীতে কোনোদিন বেশি হবে না। তাহলে কি হলো? এই যে লড়াইটা চলছে, এ লড়াই শুরু হয়েছে ১৯৪৮ সালে। ইসরায়েল রাষ্ট্র যেদিন তৈরি হলো, ইসরায়েল রাষ্ট্রটা তৈরি করে ভাগ করে দিল, তার নাম কি? জাতিসংঘ। আজকে হাফেজ বা আপনারা দেশে এই মাদ্রাসাটা করেছেন বলি তো এখানে এক জায়গায় হয়েছেন। যদি এটা না থাকতো, এখানে সব বাজার বসতো? বসতো না। অস্ট্রেলিয়ার নাম শুনেছেন? অস্ট্রেলিয়া, আমাদের ভারতের সাথে এবার ক্রিকেট খেলা হয়েছে। অস্ট্রেলিয়া, বুঝতে পারছেন তো? খেলাতে আমরা জিতেছি না অস্ট্রেলিয়া জিতেছে? অস্ট্রেলিয়া খুব দুর্ধর্ষ জাতি। সেখানকার একটা ইহুদি ডক্টর হার্টজল, তিনি 1897 সাল, বিরক্ত হচ্ছেন না তো? একটু শুনছেন কি? 1897 সালে তিনি গোটা পৃথিবীর ইহুদি আলেমদেরকে ডাকলেন সুইজারল্যান্ডে। কোথায় ডাকলেন বললাম? সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে ডেকে দুদিনের সম্মেলন করলেন। দুদিনের সম্মেলনে হার্টজল বললেন, আমি আপনাদের কেন ডেকেছি জানেন? পৃথিবীব্যাপী ইহুদিরা মার খাচ্ছে। মার খাওয়ার অন্যতম কারণ তাদের নিজস্ব রাষ্ট্র নাই, নিজস্ব সেনাবাহিনী নাই, সেই জন্যে মার খাচ্ছে। আমাদের কোনো ভূমি নাই, তাই আমি অনেক গবেষণা করে আপনাদেরকে ডেকেছি। আমাদের বাঁচার একটাই পথ, আমাদের ইহুদিদের একটা রাষ্ট্র দরকার। ৩০০ লোকের মধ্যে বলল, আমাদের তো জমিনই নাই, তো রাষ্ট্র হবে কোথায়? বলে, আমাদেরকে আল্লাহ পাক একটা জমিন দিয়েছেন, পবিত্র জমি। এই যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এর চতুর্দিক বরকত দিয়ে ঘেরা। এটা তাওরাতেও আছে, জব্বুরও আছে, কোরআনেও আছে।
অতএব তিনি বললেন আমাদেরকে, আমাদের ঈশ্বর, আমাদের গড স্বর্গ থেকে একটা জান্নাত আমাদের জমি বরাদ্দ করেছিলেন, সেটা হচ্ছে জেরুজালেম। তো আমরা সেখানে একটা রাষ্ট্র বানাবো। তো ইহুদি যারা ছিলেন তারা বলেন কেমনে সম্ভব একটা রাষ্ট্র বানানো? তখন উনি বলেছিলেন সম্ভব, সম্ভব। রাষ্ট্র না বানালে আমাদের অস্তিত্ব থাকবে না। সেজন্য তারা আন্দোলন শুরু করলেন, পরিকল্পনা করলেন 24 খানা। কয়খানা জোরে বলেন? কত সালে? 1897, 1997, 2023, পুনো 200 কোটি, পুনো 200 বছরের মধ্যে ইহুদিরা পৃথিবীতে একটা খেলা দুনিয়াকে দেখিয়ে দিল। আপনারা জানেন 24টি পলিসির মধ্যে একটা পলিসি বলল, লোকেরা বলল আমাদের রাষ্ট্রের নাম কি হবে? বলে আমাদের রাষ্ট্রের নাম হবে ইসরায়েল। কারণ ইয়াকুব নবীর একটা নাম ছিল ইসরায়েল। আমরা নবীর নামটা নেব, ইয়াকুব নবীর 12 বেটা, একটা বেটার নাম ইয়াহুদা, আমরা নিজেদের নাম ইয়াহুদি রাখবো। লোকেরা প্রশ্ন করলো কি করে রাষ্ট্র হবে? বললেন শোনো, এই রাষ্ট্র করতে গেলে আমাদের টাকা লাগবে। সেজন্য পৃথিবীর সমস্ত সোনার খনিগুলি আমরা দখল করব। রাষ্ট্রের মানচিত্র কোথা দিয়ে হবে? গোটা ফিলিস্তিনটা আমরা দখল করব, সিনাই উপত্যকা দখল করব, মিশরের নাম শুনেছেন? মিশর দখল করব, গাজা আমাদের হবে। আস্তে আস্তে আমরা সব দখল করব। এ দখল করতে গেলে আমাদের একটা পলিসি দরকার। গোটা দুনিয়াতে আমাদের বদনাম আছে, আমরা খারাপ লোক। আমাদের গোটা দুনিয়ায় বদনাম, আমরা খারাপ লোক। এখন উল্টা কাজ করতে হবে, পৃথিবীকে শোনাতে হবে যে মুসলমানরা আমাদের প্রতি অত্যাচার করে, আমাদের বাঁচার অধিকার কেড়ে নেয়, আমাদের ইবাদত করার অধিকার কেড়ে নেয়। অতএব পৃথিবী ব্যাপী মিডিয়া সেল কায়েম করে সংবাদপত্রের মাধ্যমে গোটা দুনিয়াতে আমাদের প্রতি অত্যাচার হচ্ছে, এটা পৃথিবীর মানুষকে জানান দিতে হবে। সে কাজে তারা সফল। লোকেরা বলল 57টা মুসলিম রাষ্ট্র চতুর্দিকে ঘেরা, পোশাক পর ফিরলেই তো আমরা শেষ হয়ে যাব। বলল মুসলমান রাষ্ট্রের মধ্যে শিয়া সুন্নির দ্বন্দ্ব লাগাতে হবে, হানাফি আহলে হাদিসের দ্বন্দ্ব লাগাতে হবে, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের নাগরিকের দ্বন্দ্ব লাগিয়ে মুসলিম রাষ্ট্রগুলাকে নাস্তা নাবুদ করে দিতে হবে। এই পলিসি নিয়ে 75 বছরে তারা আজ সফল হয়ে গেছে, সফল হয়ে গেছে। তারা মনে করছে আমাদের প্রতিরোধ করার কেউ নাই। আল্লাহ পাক আছে না নাই? ইব্রাহিম নবীর নাম শুনেছেন? আমি কত জলসায় বলেছি জেরুজালেমের আল আকসা মসজিদটা তারা পুড়িয়ে দিয়ে, নষ্ট করে দিয়ে সেখানে তারা একটা টেম্পল, গির্জা বানাবে, জেরুজালেমকে রাজধানী বানাবে। আগামী 22শে জানুয়ারি ভারতে প্রধানমন্ত্রী তিনি বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন করবে। শুনেছেন না শোনেন নাই? শুধু রাম মন্দির উদ্বোধন করবেন না, সেখান থেকেই ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর পরিকল্পনা অলরেডি। এই দেশের অবস্থা কোথায় যাবে? এ পরিকল্পনা কেন? আমি আপনাদের ক্ষুদ্র মাথায় বলবো, পৃথিবীতে বারবার ষড়যন্ত্র হয়েছে, আল্লাহ পাক ইসলামকে হেফাজত করেছেন। আমি আপনাদের জানাই ইব্রাহিম নবীর কবর আছে, ইব্রাহিম নবীর একটা মসজিদ আছে সেখানে, আল খলিল মসজিদ, সেখান থেকেই লড়াইটা শুরু হয়েছে। আল খলিল মসজিদে মুসলমানরা ফজরের নামাজ পড়তে গেছে, ইসরায়েলি মিলিটারিরা মসজিদের গেট বন্ধ করে শত শত মুসলমানকে সেজদারত অবস্থায় হত্যা করেছে। পৃথিবী কোনো কথা বলেনি, এবং এত ভয়াবহ অত্যাচার ইসরায়েল নামিয়ে এনেছে যে ইসরায়েলকে আমেরিকা মদদ দিচ্ছে, মদদ দিয়ে বলছে অত্যাচার চালাও। মনে রেখে দেবেন, অত্যাচার চালিয়ে মুসলমানদের শেষ করা যায় না,
ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, নেতানিয়াহু পারবে না ইনশাআল্লাহ। জোরে বলুন নারে তাকবীর ইনশাআল্লাহ। কেমনে পারবে না খুব অল্প সময়ে বলে দিব, কিন্তু একটা কথা পারবে না, বাস্তবটা বলবো। হায়াতে থাকলে আপনারা আমাকে আবার জিজ্ঞেস করবেন, কারণ আমার যে সাবজেক্ট সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছি, আমি সেটাই অনার্স করেছি। পৃথিবীর রাজনীতি নিয়ে ছিল আমার পড়াশোনা। আল্লাহ পাক সেখানে আমার সাহস দিয়েছিলেন। বর্তমান এই সিচুয়েশনে আমেরিকারই পতন হবে, বলুন ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? হাত উঁচা করে বলুন নারে তাকবীর। জোরে বলুন নারে তাকবীর। পৃথিবীর ইতিহাসের যারা গবেষক, যারা চিন্তাবিদ, যারা ভালো মানুষ, তারা জানে মিথ্যা কোনোদিন বেশি দিন টিকে থাকে না। আমাদের বিরুদ্ধে যত অভিযোগ, সমস্ত অভিযোগ মিথ্যা। মিথ্যার ওপরে বেশি দিন টিকা রাখা যায় না। ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্রটা এই জন্য তৈরি হলো যে এই এলাকাটা একদিন সবাই মিলে মিশে বসবাস করত, ফাঁকা মাঠ, কেউ মানুষজন নাই, আসতো বসতো খেত চলতো। ইহুদিদেরকে আল্লাহ মান্না সালোয়া বেহেশতের খাবার দিয়েছিল, মনে আছে? ভুলে গেছেন তো আপনি? দরজায় দরজায় আল্লাহ খাবার দিয়েছে, তারপরও ইহুদিদের মহান আল্লাহ পায়নি, বলেছ খাবার ভালো লাগে না। ফলে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে ফিলিস্তিন দখল করতে হবে। এটা আমেরিকা পিছন থেকে ইসরায়েলকে দিয়ে করাচ্ছে, কারণ আগামী দিনের পৃথিবীর নেতা যে হবে, যার হাতে জেরুজালেম থাকবে, কারণ ওখানেই সোলেমান নবী আসবে, না সরি কি বললাম ওর নাম, ঈসা নবী আসবে। সেখান দিয়ে নতুন সোলাইমানি হাইকাল, ওরা সোলেমান নবীরে বিশ্বাস করে। তারা বলে সোলেমান নবী যেমন দুনিয়ার রাজত্ব করেছে, আমরাও তেমনি দুনিয়ার রাজত্ব করব। তাহলে মুসলমানদের উপর রাগ কেন জানেন? ওই রাগই কোরআন শরীফ। আমি সেদিন জালসা করছিলাম 24 পরগনা, খুব বড় বড় আলেম, তারা আমাকে বলল যে আমরা প্রথম শুনে বুঝতে পারিনি যে আপনি এরকম উল্টা চাল চালবেন। আপনি মনে রাখবেন, কোরআন শরীফ আমাদের ইজ্জত বাড়ানোর জন্য এসেছে না ইজ্জত কমিয়ে দেওয়ার জন্য? যারা বলে ইজ্জত বাড়ানোর জন্য, কমানোর জন্য। ইহুদিরা বিশ্বাস করতো, লোককে বলে বাড়াতো যে আমাদের মধ্যে শেষ নবী আসবে। শুনতে পাচ্ছেন না পারেন নাই? নজরুল সাহেবদের কাছে শুনবেন, ওরা সবাই লোকেরা বলেন আমার বাবা এমএলএ, দেখবে এমনি করে না, করে না আমার বাপ প্রধান, পুলিশকে বলে কিছু হবে না, এসব আছে না, লোক আছে না নাই? তো ইহুদিরা এমনি করে মক্কা মদিনার লোককে বলতো তোমরা বেশি দিন চালাকি করো না, শেষ নবী আসছে মোহাম্মদ, সে আমাদেরই বংশে আসবে। আল্লাহর খেলা পাশা কি হলো, ঘুরে গেল। বুঝতে পেরেছেন না পারেন নাই? ঘুরে চলে গেল। ইসমাইল পারবে না, কি করতে হবে তাহলে এখন? তাহলে ওরা যা বলবে তাই মেনে নিতে হবে? না, এটা হতে পারে না। ওরা কি মনে করেছিল জানেন? যে সৌদি আরবকে আমরা ম্যানেজ করে নিব, আলহামদুলিল্লাহ সৌদি আরবকে ম্যানেজ করে নিব। ভারত তো আমাদের পাশেই আছে, আমেরিকা তো আমাদের, মিশর তো ওদের সাথে আমাদের সাথে আছে, সবাই আছে। আমার অত্যন্ত ভালো লেগেছে 57টা মুসলিম রাষ্ট্র রিয়াদে গেল। এর পরের দিনই নরেন্দ্র মোদী বলল আমার সরকার ফিলিস্তিনির মানুষের পাশেই আছে। জোরে একবার তাকবীর হবে? জোরে বলেন নারে তাকবীর হবে? জোরে বলেন নারে তাকবীর হবে? ফলে হতাশ হবেন না, বলুন ইনশাআল্লাহ। এই নব আক্রমণের কারণ কি? মুসলমানদের মধ্যে দুই রকম মুসলমান আছে, একরকম মুনাফেক মুসলমান, আর একটা হচ্ছে ইমানদার মুসলমান। মুনাফেক মুসলমান দেখতে ইমানদারের মতো, টুপি থাকবে, দাড়ি থাকবে, সব থাকবে, লেকিন চলাফেরা মুনাফেকের মতো হবে। নবী সাহেব চিনতেন, কিন্তু মুনাফেকের বিরুদ্ধে কথা বলতে নিষেধ করেছেন, খুব বেশি বেশি বলা যাবে না। তো 57টা রাষ্ট্র মিলে সেদিন মিটিং হয়েছে। আন্তর্জাতিক রাজনৈতিক ছকে তারা মনে করেছিল
যে সৌদি আরব আমাদের সাথে থাকবে, মনে করেছিল ইরান আমাদের পক্ষে থাকবে না, কিন্তু সরাসরি কঠোর অবস্থান নেবে না। তারা নানান রকমের ছক কষছিল, ইরাক আমাদের সাথ দেবে। 57টা মুসলিম রাষ্ট্র সেদিন মিটিং করার পরে, মিটিং এর যিনি চেয়ারম্যান ছিলেন তিনি হচ্ছেন সৌদি আরবের রাজা বাদশাহ সালমান। আমার কথাটা শুনলে একবার জোরসে তাকবীর দেবেন। দুনিয়া তাকিয়েছিল 57টা রাষ্ট্র কি পলিসি নেই। ওরা একমাত্র ভেবেছিল, নেতানিয়াহু বলেছিল যে ইসরায়েল এমন একটা শক্তিধর রাষ্ট্র, তার মোকাবেলা হামাস করবে, এটা হবে না, গুড়িয়ে দেব পৃথিবীর মানচিত্র থেকে। দেখে নিও পৃথিবীবাসী, হামাসের ছেলেরা জেরুজালেমের আল আকসা দখল করে তারা লড়াইয়ের ময়দানকে রক্তাক্ত করেছে। ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন? বলেন রাজি আছেন ইনশাআল্লাহ। ফলে নিজের জাতির ইতিহাস জানার চেষ্টা করবেন। আল্লাহ যারে হেফাজত করে তারে কেউ মারতে পারে? জোরে বলেন পারে? ইসরায়েল একটা পলিসি নিল, গাজা আর পশ্চিম তীর দুই দিকে, গাজার পাশে আছে মিশর। আমি সব জালসাতে ওই মোবাইল নেটওয়ার্কিং করে ওখানে টাঙিয়ে দেখায়, আজকে তাড়াহুড়া করে ওটা হবে না। বিশ্বাস রাখবেন, ইহুদি খ্রিস্টানদের একটা পলিসি ছিল মুসলমানদের বিভাজন করে এবার আমরা কেল্লা জয় করব। চতুর্দিকের খাবারের রাস্তা বন্ধ করে দিয়েছে। দুনিয়া যেন তাদেরকে খাবার দিতে, অস্ত্র দেওয়া তো দূরের কথা, খাবার দিবে না, অস্ত্র দিবে না, বসতে দিবে না, কোন অবস্থা নাই, বরবাদ করে দাও। নেতানিয়াহু বলেছিল প্রয়োজন হলে পারমাণবিক বোম মারব। আপনারা দেখেছেন এ লড়াই অসম লড়াই। এ লড়াই অসম বুঝেন? একজনের হাতে বন্দুক আর একজনের হাতে পাথর। এ অসম লড়াই করা খুব মুশকিল। আমরা বদরের মাঠ দেখেছি তো, কথা বলেন, জোরে বলেন। উহুদের মাঠ, খায়বারের মাঠ। এটা ওয়াজ শোনার জন্য, ওয়াজে বলার জন্য নয়, এটা পড়বা আর দেখবা যে বদরের মাঠে যেমন আল্লাহ তোমাদের বিজয় দিয়েছিল, সত্যের সাথে থাকলে আল্লাহ এই পৃথিবীতেও তোমাদের বিজয় দেবে। তারা এমন মার মারলো যে মুসলিম মায়েরা 5 দিনের বাচ্চাটাকেও ওরা ছাড়েনি, শুধু বাচ্চা হত্যা করেছে ফেরাউন স্টাইলে। ফেরাউন যেমন করে বাচ্চা হত্যা করেছিল মুসার আগমন ঠেকাতে, পেরেছে? আরো জোরে বলে পেরেছে? ও মুসলমান, তাকিয়ে দেখো ফিলিস্তিনের দিকে, পৃথিবী তাকাচ্ছে, তুমিও তাকাও। আমেরিকার এক গবেষক এলো, যুদ্ধ গবেষক, সে এসে বলছে এমন কি শক্তি আছে কোন দিকে, খাবার নাই, খাদ্য নাই, তারপরও এতদিন লড়াই চালিয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? আমেরিকার গোয়েন্দা বলল সমুদ্রের তল দিয়ে একটা সুড়ঙ্গ করে অস্ত্র নিয়ে ওরা বসে আছে, আমরা সব পানি ঢুকাবো, ওর মধ্যেই মারা যাবে। হেফাজতের মালিককে? আরো জোরে বলেন হেফাজতের মালিককে। আরো জোরে হেফাজতের মালিককে। খেতে দেওয়ার মালিককে, পড়তে দেওয়ার মালিককে। আল্লাহ বলেন বান্দা যখন আমার কাছে সারেন্ডার করে, আমি আল্লাহ তার সমস্ত দায়িত্বটা নিয়ে নি। বুঝতে পারে? সব দায়িত্ব আল্লাহর। দেখে আসেন, সব বন্ধ হয়ে গেছে। হামাসের শোনেন, যার পিছনে আলেম নাই ওর পিছনে আছে কে? যার পিছনে আল্লাহ নাই তার পিছনে আছে কে? এইটুক বুঝেন না? আল্লাহ তো কাকে দিয়ে গাইড করবে আপনাকে? নবীকে দিয়ে। নবী আর আছে? আর আছে কি বলেন না? নবী আসবে। হামাস সংগঠনটা কেন তৈরি হলো এটা জানার ইচ্ছা আছে? আছে?
একবার জোরে বলুন তো নারায়ে তাকবীর। হামাস জিনিসটা কি আপনাকে শোনালে আপনি এখন তড়পাতে থাকবেন, আপনি তড়পাতে থাকবেন। হামাস যিনি তৈরি করেছিলেন এক আধ্যাত্মিক ধর্মগুরু শেখ আব্দুর রহমান। রাতের বেলা, শুধু রাতের বেলা কাঁদতেন। আর যারা আল্লাহর জন্য লড়াই করে আল্লাহ তাদের হেফাজত করে। হামাসের জন্য দরকার হলো যে ইয়াসের আরাফাত বিক্রি হয়ে গেল, কি বললাম জোরে বলেন। নেতারা বিক্রি হয়, নবীরাও বিক্রি হয়। আমার নবীকে কিনার জন্য আবু জেহেল বলেছিল সুন্দরী বউ দিব, শোনেন নাই? নবীজি রাজি হয়েছিলেন? আমার নবীকে বলেছিলেন টাকা পয়সা দেব, রাজি হয়েছিলেন? বলেছিলেন নেতা বানাবো, রাজি হয়েছিলেন? যদি কেউ আল্লাহর কাজ করে কোন দিকে না তাকায় তো আল্লাহই মদদ করবে। দুনিয়া মিথ্যা বলতে পারে, আল্লাহ কি মিথ্যা বলতে পারে? যারা আল্লাহ কি মিথ্যা বলতে পারে? সম্মানিত সুধী মণ্ডলী, কোরআনের এই আহ্বান যুগ থেকে যুগান্তর থাকবে। আমি হামাসের বক্তৃতাটা শুরু করব, 10 মিনিটে শেষ করে দেব। এবং এই লড়াইয়ে 57টা মুসলিম রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বলে আমি নেমে যাব। হায়াতে যদি থাকি আবার দেখা হবে। এই ভাই যে মাদ্রাসা আপনারা মিলে করেছেন, এ কোরআনের খাদেম মাদ্রাসা, আমার 5টা লোক আমি শুধু দেখতে চাই এলাকায়, যারা মাত্র 10,000 টাকা দিবেন 5 মিনিটে। হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করব। আপনারা কেউ আছেন? আমি আপনাকে বুঝাবো ইনশাল্লাহ। আপনি দেখবেন পৃথিবীটা কেমন করে আপনার পক্ষে হয়ে যাচ্ছে, আপনার খুব ভালো লাগবে। মুনাফেক মুসলমান সুধী মণ্ডলী 10,000। ভাইজান আপনার নাম? গোলাম হাজি গোলাম রহমান। রহমানের গোলাম, কার গোলাম? জোরে বলেন। 10,000 টাকা দিয়েছেন। মালিক কি দিলে রহমান তোমার হাজি খুশি হবে আমি জানি না, আল্লাহ কি তার ব্যথা বেদনা আছে তুমি জানো। যারা কোরআনের সাথে থাকে তুমি যুগে যুগে তাকে হেফাজত করেছো, আল্লাহ গোলাম রহমানকে তুমি হেফাজত করো। জোরে বল আল্লাহুম্মা আমিন। ভাইজান দ্বিতীয় 5টা লোক আছেন, কোন ভাই 50,000 5,000 10,000 টাকা দেবেন। মাস্টার হতে পারেন, ব্যবসায়িক হতে পারেন, কৃষক হতে পারেন। এ এ আপনাকে জাহান্নামের ঢাল হবে, জাহান্নামে আপনাকে যেতে দেবে না, আপনাকে বাঁচিয়ে রাখবে। আপনি টাকা রেখে ব্যাংকে রেখে মরে যাবেন, ছেলেরা মারামারি করে ভাগ করবে। কি নিজের জন্য কিছু রাখেন? আমি জানি এই এলাকা খুব বুদ্ধিজীবী ভালো এলাকা। আল্লাহর এই 4টা ছেলে তাকিয়ে দেখেন। আমি আপনাদের ধৈর্য থাকলে বক্তৃতা বাড়াবো, ধৈর্য আছে? নাই, হবে না। উনি 11টা বলেছেন, আমি আপনাদের বলবো 10,000 টাকা আল্লাহর কোন গোলাম আছেন আর? একজন ভাই 10,000 টাকা সারা বছরে দেবেন, যখন সুযোগ হবে তখন দেবেন। দ্বিতীয় আছেন কোন ভাই 10,000 টাকা দেবেন? 50? কে গো ভাই, একটু দেখা দেন, কাছে আসেন। কোন ভাই? কে যেন বলল? কেউ বললেন? ও, ফোন আর করবেন না। 10,000 টাকা আপনাদের দেশে কেউ দেওয়ার আছে? বলেন। নাই, সময় খুব হাতে কম। 5,000 টাকা আছে? আল্লাহর রাস্তায় দিনকে বাঁচানোর এই লড়াইয়ে আপনি 5,000 টাকা দান করবেন। কোন ভাই আছেন আল্লাহর বান্দা? বলুন আছেন? একটু আমারে কথা বলার সুযোগ দেন। একটা ভালো প্রতিষ্ঠান গড়ছেন ডাঙ্গাপাড়ার, খোদা বক্স দোয়া, একবারই আমরা দোয়া করব। 8,000 টাকা। ফিলিস্তিনি মুসলমানরা লড়াইয়ের ময়দান ছাড়েনি, তারা আপনাদের কাছে দোয়া চেয়েছে। আপনাদের কিছু দিতে হবে না, টাকা পয়সা কিছু দিতে হবে না। সব আয়োজন যিনি করছেন তিনি কে? ধরে বলেন তিনি কে? তিনি আছেন তো নাকি বলেন আছেন তো? ফলে
8,000 টাকা একজন ভাই দিয়েছেন তার আব্বাজানের দোয়া করার জন্য। তাহলে 2 হলো। 3 নম্বরে কোনো ভাই আছেন? আল্লাহু আকবার। যে নামের ভাইয়ের নাম কি? জবারুল ভাই, আপনি ঠগেননি। এ টাকা আপনার জন্য জাহান্নামের ঢাল হবে, পরিবারকে হেফাজত করবে, আপনার আয় রুজিতে বরকত দেবে ইনশাআল্লাহ। 10,000 টাকা 3 জন হয়েছেন, আর 2 জন হবে 5,000 করেই দেন, খুব যদি কষ্ট হয়। আছেন কোনো ভাই? 5,000 টাকা, খুব কম টাকা বলেছি। একজন হবে পলাশির সোলাইমান মন্ডল, দেখছেন 20,000 টাকা দিয়ে দিলেন, প্রতি মাসে 2,000 করে দেবেন। আপনারা তেমন করেও দিতে পারেন। তো আর কি বলবো, আপনারা বসে আছেন, আমি আর কথা বাড়াবো না। আর কোনো ভাই আছেন? একজন ভাই আছেন? কোনো ভাই? ইয়াসমিন সাহেব, আল্লাহ আল্লাহ, কি ভাই, অত মন মরা হলে হবে? টাকা তো ব্যাংকেই থাকবে, কিছু দিনের খাতে ব্যয় করেন, আল্লাহ পাক খুশি হবে, তিনি আসমানে আরশের মালিক, দেখছেন ওটা। আপনারা এখানে 10টা লোক আছেন, আমি 2,000 করে 10টা লোক চাই, দিতে পারবেন? একজন ভাই 2,000 টাকা দেবেন? আছেন? মাত্র 2,000টা টাকা দেবেন। আছেন কোনো ভাই? মাত্র 2,000টা টাকা, তাও যদি ভাবেন তো আর কি বলি বলুন। 2,000। আছেন কোনো ভাই? একজন ভাই নাই, খুব মুশকিল। মানুষের অভাব আছে কিনা আমি জানি না, আল্লাহ তুমি জানো। একজন ভাই একটু দাঁড়ান না, 2,000 টাকা খুব কষ্ট হবে না? আছেন কোনো ভাই? নাম কি ভাইজান আপনার? জাকির হোসেন। কোথায় বাড়ি ভাই? টোপলা। কি নাম বললো? বেলতলা পাড়া। আর 2,000 টাকা কেউ দিতে পারবেন না টোপলার ভাইয়ের মতো? আপনার নাম কি? নাজিবুর হাবিবুর। 2,000 টাকা। গ্রাম? আমাদের ডোমকল রাজাপুর। তাহলে 2 হলো, 3 নম্বরে হবে ভাই আর 2,000 টাকা। কোনো ভাই আছেন? খুব বেশি বলিনি, কষ্ট হবে এরকম বলা হয়নি। আছেন? 2,000 টাকা দেবেন? নাই। আচ্ছা, আমি তো ছাড়ার বান্দা না, 1,000 টাকা দেন। নির্লজ্জ বেহায়ার মতো চাইলাম, একদম নির্লজ্জের মতো চাইলাম। 1,000 টাকা দেওয়া যাবে? আছেন কোনো ভাই? নওজওয়ান সাথী? 1,000 টাকা চেয়েছি ভাই। যাক, একবার বেঁধেই রেখেছিলেন। মুস্তাকিম 1,000 টাকা। আর কোন ভাই আছেন 1,000 টাকা দেবেন? বাহ, আছেন কোন ভাই? আমরা ক্লান্ত, প্রতিদিন রাতে, গতকালই নদিয়াতে ছিলাম, ব্রজ